তো যাই আর না চাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। যে কোনো পুজো পার্বণেই বলুন আর এমনিই বলুন, এই নাড়ু কিন্তু বাঙালির খুব প্রিয়। চলুন এই দুটো নারকোল দিয়ে আজকে খুব সুন্দর নারকোল নাড়ু করা দেখাবো। নারকোলটাকে ফাটিয়ে নেবেন, একটা কলা পাতা নেবেন, নারকোল কুড়নি দিয়ে ভালো করে সব নারকোলগুলোকে একদম কুড়ে নেবেন। বাচ্চা থেকে বড় ঠাকুরের প্রসাদে কিংবা ঠাকমার বয়নে নাড়ু পেলে আর কিছুতেই ছাড়ার নয়। দেখুন নারকোলগুলোকে ভালো করে কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে দিন, গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে আখের গুড়। আখের গুড়টাও দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার আখের গুড়টাকে ভালো করে নাড়তে থাকুন, ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত আখের গুড়টা একদম পাতলা না হয়ে যায়। দেখুন আখের গুড়টা নাড়তে প্রথমে তো একটুখানি কষ্ট হবেই, মানে একটু অসুবিধা হবে, আখের গুড়টা যেহেতু ঘন একদম আঠালো হয়ে আছে। এবার দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু আখের গুড়টা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার আখের গুড়টা একটুখানি গরম হয়ে ফুটতে শুরু করার আগেই দিয়ে দেবেন সমস্ত নারকেল কুড়োগুলো। দেখুন এবার আস্তে আস্তে নারকেল কুড়োগুলো মনে হবে যেন গুড়টা কম হয়ে গেছে, কিন্তু আসলে নয়, একদম ঠিকঠাক পরিমাণে গুড় আর নারকেল কুড়োগুলো আছে। আমি এই দুটো নারকেলের মধ্যে আমি দিয়েছিলাম 3 হাতা গুড়। এবার দেখুন ভালো করে নাড়তে নাড়তে গুড়টা একদম বোঝা যাচ্ছে যে নারকেল কুড়োর সাথে মিশে গেছে। এবার দেখুন এবার কিন্তু প্রথমে কিন্তু ফার্স্টে ছাড়া ছাড়া থাকবে এই জিনিসটা, তারপর আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে এর মধ্যে যে আখের গুড়টা ওটা রস থাকতে শুরু করে দেবে, আর তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দেবে। এবার দেখুন আস্তে আস্তে তখনও নেড়ে যাবেন। রসটা ছাড়া মানে কিন্তু আপনার নাড়ু কিন্তু কিছুটা তৈরি হয়েছে, এখনো পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়নি। এবার কিছুক্ষণ ছেড়ে দেবেন নাড়ুটাকে একটু হোক, তারপর আবার এক পাল্টা হয়ে গেলে আবার এক পাল্টা উল্টে পাল্টে দেবেন। দেখবেন তখনই একটা আঠালো আঠালো ভাব চলে এসছে, তার মানে কি নাড়ুটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর তখনই একটা সুন্দর যেমন নাড়ুর গন্ধ হয় ওই রকম একটা নাড়ুর গন্ধ পাবেন। তখন একদম পারফেক্টভাবে নাড়ু আপনার তৈরি হয়ে গেছে পাক দেওয়ার জন্য। এবার একটা কি কথা বলি, নাড়ু কিন্তু আপনি নাবিয়ে গরম অবস্থাতেও করতে পারেন, কিন্তু যারা গরম অবস্থাতে পাক দিতে পারবেন না তারা কিন্তু এই নাড়ুটা ঠান্ডা হয়ে গেলেও পাক দিতে পারবেন। যেহেতু এটা নারকোলের সেহেতু ঠান্ডা হয়ে গেলেও আপনারা এই নাড়ুটাকে পাক দিতে পারবেন। তো দেখুন নাড়ু আমার হয়েই গেছে। চলুন এবার নাড়ুটাকে নাবিয়ে নিই। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন, হাতের মধ্যে নিয়ে নেবেন একটু সামান্য ঘি। এবার ভালো করে হাতের চেটোতে ঘষে নিন, দিয়ে এবার আস্তে আস্তে নাড়ুগুলোকে তুলতে থাকুন। আর এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে নাড়ুগুলোকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু পাকাতে থাকুন। দেখুন হালকা চাপ দিয়ে দিয়ে নাড়ুগুলোকে আমি কি সুন্দর শেপ এনে ফেলেছি গোল গোল, এই রকমভাবে করতে থাকুন। নাড়ু পাকানো হয়ে গেলে সব কটা নাড়ুকে একসাথে রেখে দেখবেন আপনার সমস্ত নাড়ু এইভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এটা ঠাকুরকে পরিবেশন করতে পারেন বা আপনাদের বাড়িতে কেউ এলেও দিতে পারেন। আর বাচ্চাদের তো এটা খুবই প্রিয়, আপনারা দিতে পারেন, আপনারাও খেতে পারেন। দেখুন আমি বানিয়েছিলাম ভোগের জন্য, তাই আমি এখন টেস্ট করতে পারবো না, তবে এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, একদম ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি।